ম্যাতাসি সম্বন্ধে আমি কিছু ভিডিও দিয়েছিলাম। অনেকেই কমেন্ট করছিল যে হাটে গিয়ে ভালো ম্যাতাসি বাচ্চা পায়রা কী করে আমরা বাছাই করব। ম্যাতাসি পায়রার ক্ষেত্রে ধাড়ি পায়রার থেকে বাচ্চা পায়রা কিনলে আপনার ফায়দা বেশি হবে, আপনি জিতবেন বেশি, কারণ সেই পায়রা নিয়ে পোষ মানিয়ে আপনি উড়াতে পারবেন, রেজাল্ট দেখতে পারবেন। আর ধাড়ি পায়রায় কী হয়, আপনি তো রেজাল্ট দেখতে পারবেন না, পায়রা ওড়ার পরে হারিয়ে যাবে। ওর জন্য বাচ্চা পায়রা সবসময় বেস্ট। তো যাই হোক, কমেন্ট যেহেতু করেছে আমি একদম সুন্দর করে বলে দিচ্ছি, যারা নতুন পায়রা বসছেন তাদেরকেও আমি একদম সহজে বুঝিয়ে দেবো, এবং যারা পুরনো পায়রা বসছেন তারা তো অবশ্যই ভিডিও দেখলে বুঝতে পারবেন। হাটে যাওয়ার পরে ম্যাতাসি পায়রা নিয়ে আমি একটা কথা বলে দিচ্ছি, আপনারা তো অনেক ভিডিও দেখেন ইউটিউবে, প্রচুর ভিডিও দেওয়া আছে, প্রচুর ওস্তাদের ভিডিও দেওয়া আছে। সেই ভিডিও দেখে বা তাদের কথা শুনে যদি আপনার কাজে লাগে, বা তাদের কথা শুনে যদি আপনি ভালো পায়রা চিনে গেছেন বা পায়রা কিনতে পারছেন, তাহলে ঠিক আছে, তাহলে এই ভিডিওটা না দেখলেও চলবে। কিন্তু যদি তাদের ভিডিও দেখে আপনি কিছু বুঝতে পারছেন না, বা তাদের ভিডিওর কারণে আপনি পায়রা কিনতে পারছেন না, বা তাদের ভিডিও দেখে পায়রা কিনছেন কিন্তু মন মতো হচ্ছে না বা ঠকে যাচ্ছেন, তাহলে এই ভিডিওটা আপনার জন্য। সবসময় ইউনিকভাবে এবং যেটা কাজে লাগবেই সেই ভিডিও নিয়ে আমি একমাত্র আসি। ম্যাতাসি পায়রা, বাচ্চা ম্যাতাসি পায়রা কিনতে গেলে কী কী দেখতে হবে আমি বলে দিচ্ছি। আমার পয়েন্টগুলো শুনে আপনারা বুঝতে পারবেন যে আমি কীরকম জিনিস বলে দিচ্ছি। হাটে যাবেন, যাওয়ার পরে ম্যাতাসি পায়রার ক্ষেত্রে আমি বলছি আজকে, প্রথমে দেখবেন ফিগার, সরু ফিগারের ম্যাতাসি বাচ্চা। ধরুন ছোট বাচ্চা আছে, তো ছোট বাচ্চা সরু ফিগার দেখবেন, একদম নাপ্তা পায়রা, বোঝেন তো, নাপ্তা পায়রা। আমি যেইগুলো বলে দিচ্ছি এগুলো জাস্ট আপনাদেরকে ধারণা দিচ্ছি, নর্মাল ধারণায় কাঁপিয়ে দেবে। সরু ফিগারের পায়রা নেবেন, পেন্সিল কাটিংয়ের ম্যাদ্রাসি বাচ্চা। এবার দেখুন, একদম ছোট বাচ্চা তো না, দেখা গেল কম পাবেন। আমি এরমভাবে বলেছি যাতে 2 পর 3 পর 4 মিডিয়াম পর্যন্ত যে কোনো বাচ্চা আছে ওগুলোর মধ্যে খেটে যাবে। তো একদম সরু ফিগারের বাচ্চা নেবেন, যাতে সেটা রোগ না থাকে, সুস্থ সবল ফিটিংস পায়রা সরু ফিগারের নেবেন, একদম নাপ্তা কাটিংয়ের। মোটা বডি, ওজন বেশি হলে নেওয়ার দরকার নেই। সরু ফিগার খুঁজবেন, সরু পাতলা ফিগার খুঁজবেন, হাতে ধরবেন সোলা, ওজন থাকবে না, ঠিক আছে? একদম কিন্তু সহজভাবে বলে দিলাম। সরু নাপ্তা কাটিংয়ের ম্যাদ্রাসি পায়রা চয়েস করবেন বাচ্চা পায়রার মধ্যে। নাপ্তা পায়রা তো আপনারা চেনেন, না চিনলে নেটে সার্চ করবেন, সেখান থেকে দেখে আসবেন নাপ্তা পায়রা, সাহারানপুরি পায়রা কাটিং কেমন, সরু ফিগারের হয়, বগের মতো সরু চিকন, ওই রকম টেক্সচার প্রথমে দেখবেন, সেটাকে হাতে নেবেন। ম্যাতাসি বাচ্চা যে কটা থাকবে খাঁচার মধ্যে, তার মধ্যে দেখবেন কোনটা সরু ফিগার, কোনটা ফিনফিনে বডি, ওইটাকে তুলবেন প্রথমে। তোলার পরে দেখবেন সেই পায়রাটা বডি ফিটিংস কেমন, ফিটিংসটা দারুণ নেবেন। ঢিলা বডি, নরম বডি দরকার নেই, ফিটিংস বডি নেবেন। দেখতে শুরু হবে, ফিগার শুরু, কিন্তু ফিটিং থাকবে, ডানা ফিটিং থাকবে, বডি ফিটিং থাকবে, লেজ ফিটিং থাকবে, কোনো কিছু যেন নরম না হয়। এইবার একটা ব্যাপার আছে, পালক কিন্তু নরম দরকার, কিন্তু আমি বডির কথা বললাম, বডি ফিটিংস থাকবে, ঠিক আছে? চলুন নেক্সট পয়েন্ট বলে দিচ্ছি আমি। এই দুটো জিনিস দেখার পরে তারপরে একটা জিনিস দেখবেন, সেই পায়রার যে পা, ম্যাতাসি পায়রার পা হচ্ছে বিশাল মারাত্মক জিনিস। যে কোনো পায়রা হোক না কেন, তার মধ্যে ম্যাদ্রাসি পায়রা এমন একটা পায়রা যার মধ্যে পায়ের ভূমিকা মারাত্মক লেগে। আমি যেহেতু বলে দিচ্ছি, ম্যাদ্রাসি বাচ্চা যখন বাছাই করবেন সরু পা দেখবেন, সরু পা, তাহলেই জিতবেন। যেই দুটো পয়েন্ট বলে দিলাম প্রথমে, তারপরে সরু পা দেখবেন। মোটা পা হলে কিন্তু মাইনাস হবে, প্রবলেম আছে। সরু পা দেখবেন এবং নখ দেখবেন ঠিকঠাক। আচ্ছা, নখ বাদ দিলাম, নখ দেখার দরকার নেই, আঙুল দেখার দরকার নেই, সরু পা দেখবেন, ব্যাস। পা সরু থাকবে, হাড় গিলে সরু পা থাকবে, এটা দেখবেন। পা যেন এরকম ফেলে না দেয়, সোজাসুজি এরকম না ফেলে না থাকে, একটু এরকম এলোমেলো থাকবে, এরকম কামড় দেওয়া থাকবে, এরকম ফ্ল্যাট সোজা যেন না হয়, সোজা হলেও ভালো হয়, তো কোনো ব্যাপার না। যদি সোজার তুলনায় কিছুটা এরকম থাকে উঠানো আঙুলগুলো, তাহলে সেটা বেশি ভালো। কিন্তু মেন হচ্ছে পা সরু দেখবেন,
বডি ফিগার শুরু থাকবে, বডি ফিটিংস থাকবে, এটা একদম দেখবেন যে ফর্মুলাগুলো দেবো এগুলো সুপার কাজে লাগবে। তারপরে দেখবেন পালক টান করে দেখবেন, তার মধ্যে ট্রান্সপারেন্ট দেখবেন। ট্রান্সপারেন্ট মানে কি, পালকের এপাশ থেকে ওপাশ যত ভালো বেশি দেখা যাবে তত বেশি ভালো সেই পায়রাটা। এই জিনিসটা দেখবেন ম্যাদেশি পায়রা কিন্তু বলে দিচ্ছি আমি। আর যদি দেখেন যে কোনো ম্যাদেশি বাচ্চা ধরার পর লেজ এরকম ঝটকা দিচ্ছে, খুলে দিচ্ছে আর বন্ধ করে দিচ্ছে, খুলে দিচ্ছে বন্ধ করে দিচ্ছে, মারাত্মক পায়রা হবে সেটা। নিয়ে আসুন, নিয়ে উড়ান, তারপরে দেখবেন এইগুলো দেখবেন। আর কোমর সরু তো অবশ্যই দরকার, কোমর সরু দেখে নেবেন। কোমর যদি একদম জিরো হয়, মনে হবে কোমরই নেই, জিরো, পুরো জিরো, এটা সব থেকে বেস্ট হয়। আপনারা একটা জিনিস ভুল করেন, কোমর সরু শুধু ওরকমই না, কোমর সরুর মধ্যে ব্যাপার আছে। পায়রা কোমরে ধরবেন তো একদম জিরো হয়ে যাবে, বাচ্চা পায়রা তো জিরো হতেই হবে। বড় পায়রা কোমরে ধরলে তো ফিলিংস আসবে কোমরটা ধরেছি, কিন্তু বাচ্চা পায়রা যখন কোমর ধরবেন না মনে হবে কোমরই নেই, এতটা জিরো হবে। ওটাকে বলা হয় সরু কোমরের পায়রা। কোমর চিকন এটা হচ্ছে আসল জিনিস। এইভাবে দেখবেন, কোমর চিকন দেখবেন। আর লেজ যেন এলোমেলো না থাকে, পাওয়ার থাকতে হবে লেজের মধ্যে, লেজ ফিটিংস থাকবে একদম টান, লেজ টান ফিটিং থাকবে। যদি লেজ খোলে তাহলে তো বেস্ট, কোনো ব্যাপার না। আর এসে বলে দিচ্ছি আপনাদেরকে, যারা বলেছে যে লেজ বন্ধ হওয়া ম্যাদাসি ভালো আর লেজ খোলা খারাপ, দেখুন তাদের জায়গায় তারা থাকুক। আমার পক্ষ থেকে আমি বলে দিচ্ছি, যেই পায়রা ওরার সময় লেজ খুলে দেবে, যেই ম্যাদাসি পায়রা টপ লেভেল হবে, টপ লেভেল সুপার হবে। কেন সুপার হবে এই বিষয়ে আমি পরবর্তীতে আরও অনেক ভিডিও দিয়ে দেবো। আমি এর আগেও কিছু ভিডিও দিয়েছি। লেজ খুলে উঠলে সেই ম্যাদাস খুব ভালো, আমি বলছি না। অনেক বড় একটা ইউটিউবার আছে, আমি নাম বলছি না, তার সারা জীবনের তার এক্সপেরিমেন্ট করে সে নিজে বলেছে এটা, আমি তার থেকেই জেনে এই জিনিসটা বলে দিচ্ছি আপনাদেরকে। তার কাছে বিশাল ম্যাদাসি আছে, আমাদের এখানে কী ম্যাদাসি আছে এসব কিছুই না তার কাছে। তো তার জীবনের শ্রেষ্ঠ ফর্মুলা হচ্ছে লেজ করে যদি ম্যাদাস ওরে, খোলা লেজের সাথে বন্ধ লেজ জোড়া দেয়, এগুলো সে বলেছে। আমি সেখান থেকে নিয়ে কিন্তু আপনাদেরকে বলে দিচ্ছি শর্টকাটে। তো এটা দেখবেন একদম এই 3-4টে জিনিস দেখলে পরেই পায়রা ভালো হয়ে যাবে। আর মুখটা দেখবেন সরু ছোট্ট, এগুলো দেখবেন। আর একটা জিনিস আমি বলে দিচ্ছি, যারা কিনা ভাবে যে নাক মোটা হলেই ম্যাদাসি পায়রাটা কোয়ালিটি বেশি ভালো, তার উপরে কোনো যায় আসে না। নাক মোটা হলো কি সরু হলো সেটা কোনো ফ্যাক্টর না, নাক না থাকলেও চলবে। অনেকে প্রশ্ন করছিল যে নাক থাকলেই সে ম্যাদাসি কিনা, দেখুন নাক নর্মাল গিরিবাজের মতো থাকলেও চলে, বিন্দাস চলবে, কোনো সমস্যা নেই। এগুলো দেখবেন। আর বাকি যে সমস্ত পয়েন্টগুলো আপনাদের জানতে হবে, লম্বা ডানা, ছোট্ট লেজ, স্ট্রাকচারটা আপনারা জানেন। আমি না হলে আরও ভিডিও দিয়ে দেবো, ম্যাদাসের ভিডিও আরও আসবে, আপনারা কমেন্ট করতে থাকবেন। এগুলো দেখবেন ভালো লেভেলে ম্যাদাসি বাচ্চা পেয়ে যাবেন। এটা আমি বেসিকভাবে দিয়ে দিলাম, আরও অ্যাডভান্সভাবে আমি ভিডিও দিয়ে দেবো। গিরিবাজ পায়রা যেরকম আমি অ্যাডভান্সভাবে বলে দিই, ম্যাদাসি পায়রাও অ্যাডভান্সের থেকেও অ্যাডভান্স বলে দেবো। তো চলো পরবর্তী নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।